একটা জিনিস লক্ষ্য করুন, সাগরে দেখুন এইখানে হচ্ছে বাঁধ ছিল, সেইখানটা দেখুন কীরকম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর দেখুন তার চিত্রটা দেখুন। এই সময় আমরা গঙ্গাসাগর মেলার সময় কিন্তু এগুলো দেখতে পাই না, এখন কিন্তু এইগুলো দেখুন একদম আপনাদের চোখের সামনে এনে দিলাম। এই চিত্র কিন্তু সহজে পাবেন না, কারণ এরকম সময় আমরা গঙ্গাসাগর আসি না। গঙ্গাসাগর মানে লোকে লোকারণ্য, মানুষে মানুষ। দেখুন বিচ ফাঁকা, কেউ নেই। আর বিচের সামনে যেখানে আমরা অনায়াসে চলে যেতে পারি, এখন দেখুন সেই জায়গার কি অবস্থা। বল্লা পাইলিং রয়েছে, নদীর জল এসে ধাক্কা মারছে। রাতে যদিও সেই সামনে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার সামনে এসে জল উঁচু উঁচু হয়ে ঢেউগুলো মানুষের মতো ধাক্কা মারছিল। এখন একটু জল দূরে, কিন্তু দেখুন একদম শুনশান, যতদূর চোখ যায়। দেখুন আমি হচ্ছে বিভিন্ন জায়গায়, আগে হচ্ছে একটা সাইড ছিলাম, এখন একটা সাইডে এলাম। দেখুন পুরো সব শুনশান সাগর। এবার দেখুন এখান থেকে যদি একটু ভালো করে দেখেন তাহলে আমরা মন্দিরটাও দেখতে পাবো, মন্দিরের চূড়া। এই দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই হোগলা কটেজ যেগুলো এই সময় হয় তার উপরের দিকে দেখুন মন্দিরও আমরা দেখতে পাচ্ছি। সব কিন্তু এখন হচ্ছে ফাঁকা। এখন শুধু যদি আসেন তবে এই সময় সাগরকে উপভোগ করতে পারবেন, সাগরের সমুদ্রের গর্জন শুনতে পাবেন। এটাই সব থেকে বড় কথা। যদি সমুদ্রের গর্জন শুনতে চান, যদি নেচারকে ভালোবাসেন, তাহলে চলে আসুন সাগরে, ভালো লাগবে। আপনি একাকী সাগর, আপনি আর সাগরে একে এক মিলে যাবেন। তখন দেখুন সমুদ্র অন্যরকম ছিল, এখন দেখুন সমুদ্রের জল একদম কাছে চলে এসেছে, মনে হচ্ছে যেন এবার গায়ে ধাক্কা মারছে। দেখুন এইবার সমুদ্রের আওয়াজ দেখুন এবং অনুভব করুন। দেখুন একদম সামনে সমুদ্র। দেখুন এখন একদম কপিলমুনি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখুন এখন কত শান্ত এই জায়গাটা। আপনারা দেখুন একবার আগের থেকে এখন বর্তমানে এই সময় কীরকম ফাঁকা থাকে এই মন্দির। আশেপাশেও কিন্তু লোক তেমন নেই।
আপনাদেরকে আমি হচ্ছে আরও ভালো করে দেখাচ্ছি সারা হচ্ছে চিত্র কপিলমুনি মন্দিরের। দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে একদম শুনশান, এখানে এখন কিন্তু একদম শান্তি বিরাজমান, লোকারণ্য নেই। আসুন এই সময় দেখতে পারেন বাবা কপিলমুনি আশ্রম।